প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের ব্যস্ততা আর অনিশ্চয়তায় ভরা এই সময়েও সার্বক্ষণিক হাসপাতালে যে শান্ত মুখটি নিঃশব্দে পাশে রয়েছে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। কখনো চুপচাপ বসে থাকা, কখনো নির্ঘুম রাত জেগে থাকা, আবার কখনো ডাক্তারদের প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শোনা। এসব মুহূর্ত মনে করিয়ে দেয় সম্পর্কের আসল ভাষায় হচ্ছে ত্যাগ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শোক, দূরত্ব আর নানা কঠিন সময়ের মাঝেও সিথির এভাবে এগিয়ে আসা যেন এক অদৃশ্য ভরসার হাত হয়ে থেকেছে বেগম জিয়ার জন্য। এরই মাঝে জানা যাচ্ছে আল্লাহ না করুক খালেদা জিয়া মারা গেলে তার নামে বরাদ্দ 3টি আসনের যে কোনো একটি আসন থেকে মনোনয়ন পেতে পারেন শর্মিলা রহমান। তিনি কি আসলে মনোনয়ন পাবেন? পেলে কোন আসন থেকে পেতে পারেন? এছাড়াও শর্মিলা রহমানের কষ্টের জীবন কাহিনী সম্পর্কে জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2015 সালে যখন খালেদা পুত্র আরাফাত রহমান কোকো মারা যান তখন তার স্ত্রী শর্মিলা রহমানের বয়স মাত্র 35-এর মতো। এমন বয়সে স্বামী হারানো একজন নারীর জন্য কতটা কষ্টের তা আমি আপনি কখনোই বুঝব না। স্বামী হারানোর পর শর্মিলা নিজের 2 মেয়েকে বড় করা আর শাশুড়িকে সেবা যত্ন করার মধ্য দিয়ে বেঁচে আছেন। এজন্যই তারেকের স্ত্রী জোবাইদা রহমানের চেয়ে শর্মিলার প্রতি বেগম জিয়ার মমতা যেন একটু বেশি। পরিস্থিতি কত বদলেছে, সময় কত কঠিন হয়েছে, তবুও শাশুড়ির প্রতি শর্মিলার এই অটল টান ঠিক একই রকম আছে। হাসপাতালের করিডোরে তার নির্ঘুম রাতের সেই শান্ত উপস্থিতি বোঝায় সম্পর্কের কিছু অনুভূতি শুধু হৃদয় দিয়েই বোঝা যায়। সিথি যেন জিয়া পরিবারের সেই মূল্যবোধ আর মানসিক শক্তিকে নীরবে ধারণ করে আছেন। তার দায়িত্ববোধ আর নীরব ত্যাগ শব্দের চেয়ে অনেক বেশি শক্তভাবে প্রকাশ পায়। তার ব্যক্তিত্বের নীরব মহিমা, দায়িত্ব সামলানোর অনন্য আন্তরিকতা এসব আমাদেরকে অনেক কিছু শেখায়। হয়তো সবাই প্রকাশ করে না, কিন্তু তার অবদান, তার স্থিরতা, তার অবিচল পাশে থাকা গভীরভাবে শ্রদ্ধা জাগানোর মতো। জিয়া পরিবারের প্রতিটি সদস্যই আজ গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে প্রতিটি মুহূর্ত পার করছে। কিন্তু শর্মিলার উৎকণ্ঠাটা যেন একটু বেশি, কারণ বেগম জিয়াকে তিনি আপন মায়ের চেয়ে কোনো অংশে কম মানেন না। উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে 273 আসনে প্রার্থী দিয়েছে দলটি। এতে বগুড়া 7, ফেনী 1 এবং দিনাজপুর 3 আসন থেকে খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অনেকে মনে করছেন খালেদা জিয়া মারা গেলে এই 3টি আসনের যে কোনো একটি, বিশেষ করে